আমরা যখন সকাল থেকে দেখেছি যে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে একদম সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল, কিন্তু যত সময় গড়িয়েছে আমরা কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি বিভিন্ন কেন্দ্রে। আমরা কিছু কিছু কেন্দ্রে দেখেছি যে ভোটারদের হাতে বিভিন্ন প্রার্থীর লিফলেট এবং টোকেন ধরিয়ে দেওয়া হচ্ছে, যেটা স্পষ্টত নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরেও এই কাজগুলো হয়েছে। আমরা স্ব কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বরত আছেন তাদেরকে আমরা জানিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এমনকি কোনো ধরনের তদারকিও করতে আমরা দেখি নাই। এর পাশাপাশি কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি আমাদের ছাত্রীদের হল সহ কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত যিনি বিপি প্রার্থী তিনি মেয়েদের হল সহ কয়েকটি হলে কেন্দ্রে তিনি ঢুকে পড়েছেন, এবং আমরা দেখেছি যে একটি ছাত্রী হলে এই মেয়েরা এই বিষয়টি নিয়ে এক প্রতিবাদ জানায় এবং একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সেখানে তৈরি হয়। এর পরবর্তীতে আমরা দেখি যে ওই হলের যে নির্বাচন কমিশন তারা 1 ঘন্টা যাবৎ ভোট গ্রহণ বন্ধ রাখে এবং সেখানে সাংবাদিকদেরও বাইরে বের করে দেয়। তো এই সামগ্রিক বিষয়টি নিয়ে আমাদের মনে শঙ্কা তৈরি হয়েছে। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আসলে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। তারপরেও আমরা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনার যে অভিযোগগুলো সকাল থেকে আসছে সেগুলো আমলে নিয়ে সেগুলো একটা সুরাহা করে তারপরে সুষ্ঠু পরিবেশে যাতে যে বাকি সময়টুকু আছে এই সময়টুকু যাতে ভোট গ্রহণ সুষ্ঠু পরিবেশে হয়। কেননা দীর্ঘ 33 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম সকাল থেকে উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রদান করতেছিল, কিন্তু এই যে অনিয়ম দুর্নীতির খবরগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো শুরু করেছে তখন থেকে ভোটারদের মধ্যে আমরা কিছুটা অনাগ্রহ দেখেছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু যাতে একটা সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আচ্ছা, প্রথমত আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কেননা গণঅভ্যুত্থানের পর থেকে আমরা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করেছি এবং যে কোনো যৌক্তিক আন্দোলনে সবসময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি। সেই জায়গা থেকে আমরা যখন প্রচারণায় গিয়েছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সেই জায়গা থেকে জয়ের ব্যাপারে আশাবাদী। আর দ্বিতীয় প্রশ্নের বিষয় আসলে গতকাল যখন শুধুমাত্র মেশিনের মাধ্যমে ভোট গণনার বিষয়টি আসে তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, এমনকি অন্যান্য কয়েকটি ছাত্র সংগঠনও প্রতিবাদ জানিয়েছিল। তখন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যানুয়ালি এবং মেশিনে দুইভাবেই ভোট গণনা হবে, কেননা শুধুমাত্র মেশিনে হলে তখন আমাদেরকে ক্রস চেকের একটা সুযোগটা থাকতো না। সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। এখন যেহেতু মেশিন এবং ম্যানুয়ালি দুইভাবে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছি। আর সামগ্রিক যে পরিবেশ নিয়ে যে অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ভোট বর্জন কিংবা বয়কটের মতো সিদ্ধান্তের দিকে এখনই যাচ্ছি না কিংবা এই ধরনের কোনো চিন্তাভাবনাও করছি না। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু যে সুষ্ঠু পরিবেশে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। কিছুটা শঙ্কা রয়েছে, কেননা গতকাল আমরা দেখেছিলাম যখন ব্যালট বক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রত্ব নাই, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো এই বিষয়টা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত আমরা জানতে পারি এবং তাৎক্ষণিক শিক্ষার্থীরা গিয়ে সেটার প্রতিবাদ জানায়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ব্যালট ভর্তি বাক্স নিয়ে যদি আজকে যাওয়ার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই দায়ভার আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যাতে একদম কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে যাতে বক্সগুলো সিনেট হলে নেওয়া হয়।